আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু। ভাবুন তো, একটি রাত রয়েছে যে রাতের একটি ইবাদত ৮৩ বছরের ইবাদতের থেকেও বেশি মূল্যবান। একটি রাত যে রাতে আকাশ থেকে হাজার হাজার ফেরেশতা পৃথিবীর বুকে নেমে আসে। একটি রাত যে রাতে আল্লাহ তাআলা মানুষের আগামী বছরের তাকদীর নির্ধারণ করেন। আর সেই রাতের নাম শবে কদর। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, শবে কদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম। সূরা আল কদর আয়াত ৩। আপনি সারা জীবন ইবাদত করলেন ৬০ থেকে ৭০ বছর, কিন্তু আল্লাহ এমন একটি রাত দিয়েছেন যেখানে এক রাতের ইবাদত ৮৩ বছরের থেকেও বেশি সওয়াবের। এই রাতেই নাজিল হয়েছে পবিত্র কোরআন। এই রাতেই নেমে আসে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম সহ অসংখ্য ফেরেশতারা। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই রাতেই আল্লাহ বান্দাদের জন্য লিখে দেন রিজিক, জীবন মৃত্যু, সুখ দুঃখ এবং ভাগ্যের অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে বুঝবেন আজই সেই মহামূল্যবান রাত? এই মহামূল্যবান রাতটি রমজানের ভেতরে লুকিয়ে রাখা হয়েছে। কেউ নিশ্চিতভাবে বলতে পারে না আজ কি সেই রাত নাকি আগামী রাত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ শিখিয়ে দিয়েছেন, যে লক্ষণগুলো দেখলে বোঝা যেতে পারে আজকের রাতই কি সেই লাইলাতুল কদর। আজকের ভিডিওতে আমরা জানব শবে কদর কবে হতে পারে, শবে কদরের রাতের বিশেষ লক্ষণ, শবে কদর রাতের পূর্বের দিনের লক্ষণ, অর্থাৎ যে দিনের পর রাতে শবে কদর হয় ওই দিনের কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ প্রকাশিত হয়, যে লক্ষণগুলো দেখে আমরা বলতে পারি, বুঝতে পারি আজ দিবাগত রাত্রেই পবিত্র শবে কদরের রাত হতে পারে। এই রাতে আল্লাহ কি করেন এবং কোন দোয়া সবচাইতে বেশি পড়তে হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিও আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত চিনতে সাহায্য করতে পারে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের ইসলামিক ইউটিউব চ্যানেল, যেখানে আমরা চেষ্টা করি পবিত্র কোরআন ও প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী আপনাদের কাছে পৌঁছে দিতে। তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আমাদের পরবর্তী ইসলামিক ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন, কারণ আপনার প্রতিটি মন্তব্য আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, যাতে ইসলামের সুন্দর বার্তা আরো অনেক মানুষের কাছে পৌঁছে যায়। আর যারা আগেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে আছেন, আপনাদের প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও অসংখ্য ধন্যবাদ। চলুন মূল আলোচনা শুরু করার পূর্বে আমরা সবাই মিলে আল্লাহর কাছে একটি ছোট্ট দোয়া করি। হে আল্লাহ, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে, লাইক করেছে, কমেন্ট করেছে এবং আপনার দিনের এই বার্তা ছড়িয়ে দিতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করেছে, তাদের সকল দুঃখ কষ্ট ও দুশ্চিন্তা দূর করে দিন, তাদের অন্তরকে শান্তি দিন, তাদের রিজিক হালাল ও বরকতময় করুন, আর তাদের সকল নেক দোয়া ও মনের আশা আকাঙ্ক্ষা কবুল করে নিন, আমিন। এবার চলুন মূল আলোচনা শুরু করি। শবে কদর কবে হতে পারে? আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি শবে কদরের রাতে। সূরা আল কদর আয়াত ১। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বিজোট রাতগুলোতে শবে কদর অনুসন্ধান করো। সহিহ বুখারী হাদিস নং 2017। অর্থাৎ শবে কদর হতে পারে 21তম রাতে, 23তম রাতে, 25তম রাতে, 27তম রাতে অথবা 29তম রাতে। অনেক সাহাবী মনে করেছেন 27তম রাতেই পবিত্র শবে কদর হওয়ার সম্ভাবনা থাকে। হযরত উবাইয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর কসম, আমি জানি শবে কদর কোন রাতে, এটি হলো 27তম রাতে। সহিহ মুসলিম। তবে অধিকাংশ আলেম বলেন শবে কদর নির্দিষ্টভাবে লুকিয়ে রাখা হয়েছে, যাতে মুসলমানরা শেষ 10 রাতেই বেশি ইবাদত করে। কেন শবে কদর লুকিয়ে রাখা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শবে কদরের নির্দিষ্ট রাত বলতে চাচ্ছিলেন, কিন্তু দুই সাহাবীর মধ্যে ঝগড়া হওয়ায় আল্লাহ সেই জ্ঞান উঠিয়ে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের শবে কদরের রাত জানাতে এসেছিলাম, কিন্তু দুই ব্যক্তির ঝগড়া করায় তা উঠিয়ে নেওয়া হয়েছে। সহিহ বুখারী। এ থেকে একটি শিক্ষা, ঝগড়া ও গুনাহ অনেক বড় রহমত থেকেও বঞ্চিত করতে পারে। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, শবে কদর যে রাতে, সেই দিনের 5টি লক্ষণ রয়েছে। অর্থাৎ শবে কদর যে দিনগত রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করবেন, সেই দিনের গুরুত্বপূর্ণ 5টি লক্ষণ সম্পর্কে আজকে আমরা এখন জানব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শবে কদরের আগের দিন অর্থাৎ
যে দিনগত রাতে শবে কদর হবে সেই দিন সূর্য উদয় হবে এমনভাবে যেন তার তীব্র রশ্মি নেই, অর্থাৎ তার তীব্র তাপমাত্রা থাকবে না, খুব শান্তশিষ্টভাবে সূর্য উঠবে। সহিহ মুসলিম হাদিস নং 762। এর লক্ষণগুলো হলো সূর্য উঠবে নরম আলো নিয়ে, সূর্যের আলো মৃদু হবে, সূর্যের তীব্র রশ্মি থাকবে না, সকালটা শান্ত হবে, পরিবেশ অনেক প্রশান্ত মনে হবে। এছাড়াও আমাদের আশেপাশে সকল কিছু এক অন্যরকম পরিবেশ ধারণ করবে, সব কিছুই শান্ত থাকবে। যদি গরমের সময় হয়ে থাকে তাহলে তীব্র গরম থাকবে না, মৃদু মৃদু বাতাস বইবে, মানুষ কখনোই ওই দিন ততটা ক্লান্ত হবে না যতটা এমনি দিনে হয়ে থাকে। চারদিকের পরিবেশটা ভিন্ন রকম ধারণ করবে, যেন আজকের এই দিনটি বিশেষ কোনো রহমতের দিন। যে সকল ব্যক্তিরা আল্লাহ রাসূলকে অনুসরণ করে, তাদেরকে ভালোবাসে, ওই সকল ব্যক্তিরাই শুধুমাত্র এই দিনগুলো সবচাইতে বেশি অনুধাবন করতে পারে। সব কিছু মিলিয়েই ওই দিনটি খুবই শান্তশিষ্টভাবে চলে যাবে, ওই দিনটি খুবই সুন্দরভাবে প্রত্যেকটা ইমানদার ব্যক্তিদের কেটে যাবে। ওই দিন মানুষের রোজা থাকা অবস্থায় ততটা কষ্ট হবে না যতটা কষ্ট এমনি সাধারণ দিনে আমাদের হয়ে থাকে। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, এখন চলুন আমরা জেনে নেই শবে কদর রাতের 8টি গুরুত্বপূর্ণ লক্ষণ। 1 নম্বরে, রাতটি হবে শান্ত ও প্রশান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শবে কদরের রাত হবে শান্ত, প্রশান্ত ও নরম। মুসনাদ আহমদ। এই রাতে অনেক মানুষের মনে অদ্ভুত প্রশান্তি অনুভূত হয়। দ্বিতীয়ত, রাতটি হবে মাঝামাঝি আবহাওয়ার, অর্থাৎ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই রাত হবে উজ্জ্বল, না বেশি গরম না বেশি ঠান্ডা। তৃতীয়ত, আকাশ পরিষ্কার থাকে। অনেক সময় দেখা যায় এই রাতে আকাশ অত্যন্ত পরিষ্কার থাকে এবং পরিবেশ খুব সুন্দর লাগে। চতুর্থত, ঝড় বা অস্থিরতা কম থাকে। অনেক আলেম বলেন শবে কদরের রাতে সাধারণত ঝড় তুফান বা তীব্র বাতাস কম থাকে, কারণ ফেরেশতারা পৃথিবীতে নেমে আসে। পঞ্চম, ইবাদতে অদ্ভুত আনন্দ লাগে। অনেক মানুষ এই রাতে নামাজ বা কোরআন পড়লে অন্যরকম প্রশান্তি অনুভব করেন। মূলত এই প্রশান্তি অনুভব তারাই করেন যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথকে অনুসরণ করেন। ষষ্ঠ, রাতটি অত্যন্ত নীরব লাগে, মনে হয় যেন পুরো পৃথিবী একটি শান্ত পরিবেশে ঢেকে গেছে। সপ্তম, আকাশের তারাগুলো স্থির মনে হয়। কিছু আলেম বলেছেন এই রাতে আকাশের পরিবেশ খুবই স্থির লাগে। অষ্টম, শয়তানের প্রভাব কম থাকে। কোরআনে বলা হয়েছে এই রাতে ফেরেশতারা এবং রূহ জিবরাইল আলাইহিস সালাম অবতরণ করেন পৃথিবীর বুকে। সূরা আল কদর আয়াত 4। ফেরেশতার সংখ্যা এত বেশি হয় যে পৃথিবী ভরে যায় রহমতে। শবে কদরের রাতে আল্লাহ বান্দার জন্য কি করেন? কোরআনে বলা হয়েছে এই রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারণ করা হয়। সূরা দুখান আয়াত 4। এই রাতে নির্ধারণ হয় কার মৃত্যু হবে, কার রিজিক বাড়বে, কার জীবন পরিবর্তন হবে, কার ভাগ্যে সুখ আসবে। তাই এই রাতকে বলা হয় তাকদীরের রাত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমজানের শেষ 10 রাত এলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বেশি ইবাদত করতেন, পরিবারকে জাগাতেন এবং ইবাদতের খুব বেশি মনোযোগ দিতেন। সহিহ বুখারী। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, শবে কদর রাতে সবচাইতে উত্তম একটি দোয়া রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, যদি আমি শবে কদর পাই তাহলে কি দোয়া পড়ব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দোয়া বেশি বেশি পড়বে। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। দোয়াটি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থাৎ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করেন, তাই আমাকে ক্ষমা করে দিন। এই রাতে যে আমলগুলো বেশি বেশি করা উচিত, নফল নামাজ বেশি বেশি পড়া উচিত, তাহাজ্জুদ বেশি বেশি পড়তে হবে, কোরআন তেলাওয়াত যে যতটুকু পারবেন ততটুকু পরিমাণে বেশি বেশি তেলাওয়াত করবেন, বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আপনি যেভাবে ইচ্ছা সেভাবে দোয়া করতে পারেন। আপনি আপনার মাতৃভাষায় বেশি বেশি দোয়া করবেন, বেশি বেশি তওবা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার গুনাহের জন্য ক্ষমা চাইবেন, বেশি বেশি দুরূদ ইব্রাহিম পাঠ করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির বেশি বেশি করবেন। শবে কদরের লক্ষণগুলো সবসময় আগে বোঝা যায় না, অনেক সময় পরের দিনও বোঝা যায়। তাই আমাদের কাজ হলো শুধু একটি রাত নয়, পুরো শেষ 10 রাতই ইবাদতে কাটানো। ভাবুন তো, যদি এই রাতটি আপনার জীবনের সব গুনাহ মাফ করে দেয়, যদি এই রাতটি আপনার তাকদীর পরিবর্তন করে দেয়, তাহলে
কেন আমরা এই রাতগুলো ঘুমিয়ে কাটাবো? তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, রমজানের শেষ 10 রাত আমরা ইবাদতেই কাটাবো। কারণ হয়তো এই রাতগুলোর মধ্যেই লুকিয়ে আছে আপনার জীবনের সবচেয়ে মূল্যবান রাত, আমাদের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ রাত। আল্লাহ আমাদের সবাইকে সবে কদরের বরকত পাওয়ার তৌফিক দান করুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকল মুসলিম বান্দা এবং বান্দিকে আজকের ভিডিওর প্রতি বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।